আজকে এই যোগদান অনুষ্ঠানের মাননীয় সভাপতি প্রধান অতিথি এখনো আসেননি। উনি অনেকগুলো প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছেন, যেহেতু নির্বাচন সামনে। আমার এখানে উপস্থিত শ্রদ্ধেয় জুড়ি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় বদরুল চাচা, আমার উপজেলা চেয়ারম্যান মিনি চাচি, আমার আরো অনেক গুরুজন। আজকে বক্তব্য আমি কিছু দিব না, বাট আপনাদের কাছে 2 মিনিট সময় আমি চেয়ে নিব। আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে আপনাদের সামনে আসিনি, যেহেতু আমি রাজনৈতিক সাথে সম্পৃক্ত না, কিন্তু আমি একটা দলকে সাপোর্ট করি। এর জন্য আমি 2টি কথা আপনার কাছে তুলে ধরবো এবং 2 মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিব। আমি আজকে বক্তব্যের শুরুতে আমি যাকে স্মরণ করি, যে ব্যক্তিটির জন্ম না হলে আজকে আমি এই জায়গায় দাঁড়াতে পারতাম না, যে ব্যক্তির জন্ম না হলে আমি বাংলায় কথা বলতে পারতাম না, আমি বিশ্বের বুকে কোনো জায়গায় আমি বাংলাদেশি হিসাবে নিজেকে পরিচয় দিতে পারতাম না। আজকে সেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। আমি স্মরণ করছি আমার 30 লক্ষ শহীদদের, যাদের রক্তের বিনিময়ে পেয়েছে আমি স্বাধীনতা। আমি সত্যি অনুভব করি প্রতিটি মুহূর্তে, যেহেতু আমি বিদেশে আমি চাকরি করে খাই, সেজন্য আমি প্রতিটি মুহূর্তে আমি স্মরণ করি যারা আমাকে বাংলাদেশি হিসাবে পরিচয় করিয়ে দিয়েছেন এই বিশ্বের বুকে। সেই সব বীরাঙ্গনাদের, যে 2 লক্ষ মা বোন আমাদের ইজ্জত বিকিয়ে দিয়েছেন সেই স্বাধীনতা যুদ্ধের কারণে। ধিক্কার জানাই সেসব আলবদর রাজাকারদের, যাদের জন্য আমরা আজও বাংলার মাটিতে পাকিস্তানি প্রেতাত্মারা আমাদেরকে তাড়া দিয়ে বেড়ায়। সেই সব রাজাকার আলবদরদের আজীবন ধিক্কার জানিয়ে যাব। স্মরণ করছি আমার এই জুড়ির কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ তৈমুর আলী চাচাকে, আমার বীর মুক্তিযোদ্ধা আশোক চাচাকে। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে 2টি কথা বলবো। আমার বাবা বিগত প্রায় 30 থেকে 35 বছর যাবৎ জনসেবায় আপনাদেরকে ওনার জীবনের প্রতিটি মুহূর্ত দিয়ে গিয়েছেন। আমার বয়স আজকে 38 বছর। আমাকে যদি আজকে প্রশ্ন করেন, বা আমি যদি কোনো বাবাকে প্রশ্ন করি, আপনি আপনার ছেলের সাথে বা আপনার মেয়ে সন্তানের সাথে কত বেলা ভাত খেয়েছেন, আপনারা হিসাব দিতে পারবেন না। আপনি উঠে আমাকে বলবেন আমি কি মস্করা করছি, কিন্তু আপনি যদি আমাকে বলেন বা জিজ্ঞেস করেন যে 38 বছর বয়সে তুমি তোমার বাবার সাথে কত বেলা ভাত খাওয়ার সুযোগ হয়েছিল, আমি হাতে গুনে বলতে পারবো। কেননা আমার বাবা প্রতিটি দিন প্রতিটি রাত আপনাদের সেবায় ওনার জীবন যৌবন বিলিয়ে দিয়েছে। আমি আফসোস করতাম, বিশ্বাস করে আমি আফসোস করতাম। আমি আমার চোখে পানি এসে যায় যখন দেখতাম বিদেশ থেকে 2 সপ্তাহের জন্য ছুটি নিয়ে আমার মেয়েদেরকে নিয়ে আপনাদের আমার বাবার কাছে আসতাম, বলতাম এই সপ্তাহ এলাকায় গেলে আপনার কি ঢাকায় থাকলে হয় না? উনি বলতো না, এলাকায় যেতে হবে। আমি সত্যি আফসোস করতাম, কিন্তু এইবারে প্রথম আমি যখন নির্বাচনী প্রচারণায় এই জুড়ি বড়লেখার অনেক প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি, আমি দেখেছি এই বড়লেখা জুড়ির প্রতিটি মানুষ আমার পরিবার হয়ে গিয়েছে। আর কিছু নেই, আপনারা ভোট দেন, আপনার আমার পরিবার, প্রত্যেকটা মানুষ আমার পরিবার হয়ে গেছেন। আমি গেছি ওই যে বেড়াঘাট হয়ে অনেক দূরে হেঁটে হেঁটে গিয়েছি। প্রত্যেকটা আমার মানুষ, প্রত্যেকটা মানুষ পরে সারা জীবন বিএনপিতে ভোট দিয়েছি, আমাদের কাছে আসতে হবে না, এবার নৌকায় ভোট দেবো। অন্য জায়গায় বিশ্বাস করেন আমি অন্য জায়গা খুঁজে পাই নাই, যার দ্বারে দ্বারে গিয়েছি পরে আপনাদেরকে ভোট দেবো। আমি নৌকায় ভোট দেবো, আমি শেখ হাসিনার নৌকার যাত্রী হতে চাই, আমি এই বাংলাদেশের নৌকার উন্নয়নের সামিল হতে চাই। আমি আপনাদের কাছে, মুরব্বীদের কাছে একটা প্রশ্ন রাখবো, আপনাদের কাছে যদি উত্তরটা থাকে আমাকে দিবেন। আমি এই জুড়িতে বিগত আমি 15 তারিখে লন্ডন থেকে আসার পরে সর্বাধিক সংখ্যক সময় আমি জুড়িতে কাটিয়েছি। বিশ্বাস করেন, জুড়ি আমার বড় লেখার মানুষ জিজ্ঞেস করেছে আপনি কেন জুড়িতে এত সময় দিচ্ছেন। আমি জুড়ির প্রত্যেকটি এলাকা চষে বেরিয়েছি। আমার কানে এসেছে বর্তমানে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন উনি মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছেন জুড়িতে নাকি 50 বছরের মধ্যে বা 46 বছরের মধ্যে একটা সময় এসেছে যে জুড়িতে ওনাদের জনপ্রতিনিধি রাখা। আমার প্রশ্ন আপনাদের কাছে, এই বড়লেখা এবং জুড়ি, বড়লেখাতে 10টা ইউনিয়ন, একটা পৌরসভা, মনে করেন 10টা এবং একটা পৌরসভা মিলে 11টা ইউনিয়ন।
জুড়িতে 6টা ইউনিয়ন যে উন্নয়ন হয়েছে বিগত 10 বছরে সেটা যদি পরিমাপ করে দেখেন জুড়িতে বেশি সংখ্যক উন্নয়ন হয়েছে। আমার বাবা বঙ্গবন্ধু আদর্শের রাজনীতি করেন, শেখ হাসিনা আদর্শের রাজনীতি করেন। শেখ হাসিনা বৈষম্যহীন একটা অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা গঠনের জন্য আজীবন লড়াই করে যাচ্ছেন। আপনারা কি প্রশ্ন করে যাচ্ছে, আপনাদের কাছে উত্তর দিবেন বা মিঠু সাহেবের কাছে প্রশ্ন করবেন তিনি কিভাবে একটা বৈষম্য সমাজে সৃষ্টি করার জন্য বলে বেড়াচ্ছেন যে জুড়িতে নাকি 50 বছর পরে একটা সুযোগ এসেছে যে তাদের প্রতিনিধি জুড়িতে রাখার। আমার প্রশ্ন, আপনি যদি ভোটের আগেই সমাজের মধ্যে বিভক্তি এবং বৈষম্য সৃষ্টি করতে চান তাহলে আপনার এই এলাকার জনপ্রতিনিধি হওয়ার কোনো সামর্থ্য বা কোনো ইজ্জত আপনি রাখেন না। আপনি আমার পড়ালেখার মানুষের কাছে আমি প্রতিনিয়ত একটাই উদাহরণ দিয়ে যাচ্ছি, ওনারা বলে বেড়াচ্ছেন যে জুড়িতে নাকি উন্নয়ন বেশি হয়েছে। আমি শেষ করছি এখন। জুড়িতে নাকি উন্নয়ন বেশি হয়েছে। আপনার কোলে যদি একটা নবজাতক শিশু আসে তাহলে তাকে পুষ্টিজাত খাবার বেশি খাওয়াবে, সেটাই স্বাভাবিক। শিশুর বেড়ে ওঠার জন্য যেমন পুষ্টিজাত খাবার বেশি দরকার, তেমন একটা নতুন উপজেলাকে তার উপজেলার সমস্ত সুযোগ সুবিধা সৃষ্টি করার জন্য যে সকল সুযোগ সুবিধা দরকার, যে থানা ভবন ছিল না, যে স্কুল ছিল না, কলেজগুলো ছিল সরকারিকরণ করতে হবে, উপজেলা ভবন ছিল না, বা যে সমস্ত জিনিস দরকার ছিল একটা নতুন উপজেলাকে সকল সংখ্যক অনেক আরো উপজেলা যেগুলো আছে সেগুলোর সাথে সমান্তরাল ভাবে উন্নয়নের স্বার্থে জুড়িতে একটু উন্নয়ন বেশি হয়েছে। সেজন্য আমি বলবো সবাই আবার যাতে উন্নয়নের অগ্রযাত্রায় সামিল হয়ে আগামীতে 30শে ডিসেম্বর সবাই যেন নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের এই এলাকার নেতা, এই এলাকার সেবক, যিনি আপনাদের দেওয়া ভোটকে আমানত মনে করে দায়িত্ব পালন করে যাচ্ছেন, সেবা করে যাচ্ছেন এবং আপনাদের ভবিষ্যৎ তার উপর রেখে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপর আপনাদের আস্থা রেখে নৌকা মার্কায় ভোট দেবেন এবং আপনারাও একটি উন্নত বাংলাদেশ গড়ার স্বার্থে সবাই মিলে নৌকার জয়গান গাবেন। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।